অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে ১৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। সিবিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল। আরও জানাচ্ছেন মাহফুজা মাসলাহি। অর্থ পাচারের অভিযোগে গেল আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। আর যাদের কষ্টে অর্জিত অর্থ পাচার হচ্ছে, তারা এভাবেই বছরের পর বছর নিজের শ্রমের ঘামে দেশকে করেন অর্থ সমৃদ্ধ, কখনো দেশে কখনো বা বিদেশের মাটিতে। প্রবাসী আয় বাড়াতে করণীয় নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। সেটা নিয়ে যদি আপনার কাজ করার সুযোগ থাকে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দুর্নীতির যেসব প্রমাণ এসেছে তাতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল। এবং সে আরেকটা দেশের রাজনৈতিক দলের সদস্য, নট ইভেন এ কমন সিটিজেন। বিভিন্ন অভিযোগগুলি আসছে এবং অভিযোগগুলো তীব্র থেকে তীব্র হচ্ছে। তার পদত্যাগ অবধারিত ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে অর্থ পাচারে শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য জড়িত তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান অভিবাসন বিশেষজ্ঞ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সেনের সহযোগী অজয় জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ মুজিব পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে আমরা যুক্তরাজ্যে দেখেছি টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব পদ থেকে সরে আসতে। আমরা আশা করব যুক্তরাজ্য সরকার নিশ্চয়ই, যদি সেখানে তিনি কোনো আর্থিক অনিয়ম করে থাকেন, তিনি অন্যায়ভাবে ফ্ল্যাট নিয়ে থাকেন, অন্যায়ভাবে উৎকোচ নিয়ে থাকেন, বাংলাদেশে অর্থ পাচার করে সেখানে তিনি সম্পদ করবার চেষ্টা করে থাকেন, তাহলে নিশ্চয়ই ব্রিটিশ সরকার সেই বিবেচনা নিয়ে আমাদেরকে একটা স্বস্তি দিবে। অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ দিতে দেশে যেসব প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা দেয়া হয়। মাহফুজা মাসলাহি, এটিএন নিউজ, ঢাকা।